আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি সকাল, সকাল উঠি। ফজরের সময় উঠে যাই। ওঠার পরে আর আসলে আমার এই বেডরুমে আসা হয় না। আজকে তো ঢুকেই নাই। ছেলে উঠে যাওয়ার পরে এই অবস্থা। আমার বিছনাটা গুছায় এসে আরেক বিছনায় আসলাম। বোনের ছেলেটা ছিল। তো পরে ছেলের কাপড় আবার কিছু গুছালাম। গুছায় এসে দেখি আলমারির এই অবস্থা। অবশ্য অনেকদিন ধরে ওর আলমারিটা গুছাই না। আলমারি একেকটা একেক জায়গায় হয়ে আছে। তো ছেলের আলমারিটা এখন একটু গুছায় ফেলি। আলমারিটা গুছানো মোটামুটি শেষ করছি। গুছানো শেষ করে এখন আবার যাব আমি আমার নিজের আলমারিটা একটু ঠিকঠাক করব। মোটামুটি করলাম যতটুকু করা যায়। এগুলি আমার সুতির শাড়ি। আমি শাড়ি পরতে অনেক পছন্দ করি। এখানে কিছু রুমাল কিনে রাখছি। 10 পিস রুমাল নিয়ে আসছিলাম আমার রান্নাঘরে কাজের জন্য। টেবিল পরিষ্কার করা, রান্নাঘর পরিষ্কার করা, ফ্রিজ মানে সবকিছু মোছামুছি বা পানের কাজ যেগুলো করব সেগুলা। তো এগুলা গুছানো শেষ। আমার আলমারিটা মোটামুটি গুছানো হয়ে গেছে। মানে সবকিছুই গুছানোই, ২-১ টা কাপড়ই ছিল। তো এলোমেলো ছিল সেগুলাই গুছালাম। গুছানো শেষ করলাম। গোছানো শেষ করে আবার যেতে হবে তো রান্নাঘরে। আজকে রান্না করব রুই মাছ দিয়ে। রুই মাছ আর সিম আর আলু দিয়ে রান্না করব। গ্রামে থেকে আনা সেই সিমগুলা। আর ছোট ছেলেকে দিয়ে মাত্র দোকান থেকে আলু আনালাম। তো কাটাকাটি করে সব ধুয়ে টুয়ে নিলাম। এর মধ্যে এই ফাঁকে মাছটাও ভাজা হয়ে গেছে। আর এই তো মসলা, হলুদ, ধনিয়া, জিরা, মরিচ এগুলোই তো লাগে। রান্না করতে আসলে অনেক বেশি মশলা লাগে না। তারপরে টুকিটাকি ৪-৫ টা মশলাই লাগে। আমি সবসময় কাঁচা মরিচের তরকারি খাই। হলুদ, ধনিয়া, তারপরে জিরা এগুলি সব গুঁড়া। এগুলি দিয়ে একটু কষাবো। মশলাটা একটু ভালো মতো কষায় নিব। আর পাশের চুলায় ভাত বসায় দিছি। আজকে এই তরকারিটাই শুধু রান্না করব। কালকের কিছু তরকারি থেকে গেছে। সেগুলাকে গরম করে নিলেই হবে। মসলা কষানো শেষ হয়ে গেছে। এখন একটু সবজিটা দিয়ে দিব। সবজিটা আমি একটু বেশিক্ষণ ধরে কষাই। তা না হলে কাঁচা, কাঁচা একটা গন্ধ করে। সবজিটা কষাতে, কষাতে পরে মনে পড়ছে, আল্লাহ আমি কয়টা কুমড়ার বড়া তো ভাজি নাই। মানে একটু তেল দিয়ে ভাজি করে নিলে একটু মানে লাল, লাল একটু ভাজি করে নিলে খেতেও ভালো লাগে। তরকারি কষানোটা শেষ হয়ে গেছে। এখন একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢেকে দিব। বলক আসলে পরে মাছটা দিয়ে দিব। এই ফাঁকে তো আমার অনেক কাজ পড়ে থাকে। অনেক কাজ থাকে। ১৪ রকমের কাজ হাতের কাছে এসে থাকে। এটা হলো না, সেটা করি নাই। রান্না বসায় দিয়ে আবার সেই কাজগুলা করলাম। বলক এসে গেছে। এখন মাছটা দিয়ে দিব। রুই মাছের মাথা আমার ছেলের অনেক পছন্দ। সেজন্য মাথাটা গোটাই রাখা হয়। মাছগুলা দিয়ে আবার কুমড়ার বড়াগুলা সাথেই দিয়ে দিব। গত কয়েকদিন আগে যখন কুমড়ার বড়াটা তরকারি মানে কষানোর সময় দিয়ে দিছিলাম, তখন দেখি যে কুমড়ার বড়াটা একবারে বেশি গলে গেছে। আজকে একদম ইয়ের উপরে দিব। বলকের সাথে দিব, দেখি কেমন হয়। কারণ এই বছরে তো আর ওইভাবে আমি কুমড়ার বড়াটা খাইনি। বুঝতে পারতেছি না আসলে কিভাবে কি করব। তো এই তো রান্না করতে, করতে আবার আরেকটা কথা মনে হয়েছে যে কতগুলি কাপড় বের হলো সেগুলা তো ভিজাইতে হবে। তো বাড়তি কোনো কাপড় না, নামাজের জন্য নামাজের ২ টা খিমার আছে, একটা চাদর আর জায়নামাজটা আর এমনি টুকিটাকি ২-১ টা কাপড়। এগুলা ভিজানোর পরে আবার যাবো একটু তরকারির কাছে। তরকারিগুলাও রান্না করতেছি, ভাত তরকারি এদিকে চলতেছে, আবার ওদিকে আমার অন্য কাজগুলা চলতেছে। আলহামদুলিল্লাহ।
তরকারিটা আমার হয়ে গেছে, এদিকে ভাতও হয়ে গেছে। ভাতটা হতে একটু আমার সময় লাগে। বুঝতেছি না এই চালটা কেমন পড়ছে। অ্যা আগের চালগুলা খুব তাড়াতাড়িই হতো। কিন্তু এই চালটা আমার একটু সময় নেয়। তো হয়ে গেল, ভাতও হয়ে গেল, তরকারিও হয়ে গেল। এখন চুলায় একটু পানি বসায় দেই, গরম পানি গোসলের জন্য। তো আল্লাহ হাফেজ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।